আজ চিনার পার্কে ঘুরতে ঘুরতে চলে আসলাম এক রেস্তোরাঁ, ইয়াম্যাম। ইয়াম্যাম একটি কোরিয়ান রেস্তোরাঁ। বিটিএস এর সুবাদে এখন কলকাতাবাসী কোরিয়ান ফুড এবং কোরিয়ান কালচারের উপরে বেশ অনুরাগী হয়ে উঠেছে। এটি চিনার পার্কের একদম প্রপার লোকেশনে এই রেস্তোরাঁটি অবস্থিত। এবারে আমরা ফার্স্টে ঢুকতে যেটা দেখতে পেলাম, বিটিএস এর একটা বড় ব্যানার। এই বিটিএস এর ব্যানারটি দেখেই আমার মনে হলো যে মানে টিনেজার শুধু বললে চলবে না, অনেকেই এখন বিটিএস এর অনুরাগী এই কোরিয়ান রেস্তোরাঁটার প্রতি বেশ আকৃষ্ট হবে। কারণ কোরিয়ান ফুড এখানে কলকাতাতে এখনো পর্যন্ত অতটা বেশি জনপ্রিয় হয়ে ওঠেনি এবং এই রেস্তোরাঁটা বেশ অন্য ধরনেরই। এই হলো এই রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্স। বেশ ভালোই লাগছিল আমাদের ঢুকে। আর দেখে নেওয়া যাক কিছু মেনু কার্ডের মধ্যে কিছু খাবার। এই হচ্ছে খাবারের ডিটেলসগুলো। এখানে কর্নডগস পাওয়া যাচ্ছে, তারপরে অনেক রকমের কম্বোও দেখতে পাচ্ছি। আমরা এক ধরনের কর্নডগস আমরা অর্ডার অলরেডি করেছি, তবে অথেন্টিক কর্নডগস যে এখানে পাওয়া যাচ্ছে সেটা বলা যায় না। আর এখানে কিছু এইগুলো হলো কিছু কোরিয়ান সিগনেচার ড্রিঙ্কস। কোরিয়ানরা জেনারেলি ফ্রুটি ফ্লেভারেরই টি প্রেফার করে। এর মধ্যে কিছু এরা সিগনেচার কিছু ড্রিঙ্কসের ব্যবস্থা রেখেছে, ম্যাক্সিমামটাই সবই ফ্রুটি ফ্লেভারেরই বলতে গেলে, আর আইস বেস। এরপরে এই মেনু কার্ডটাতে বিভিন্ন রকমের কোরিয়ান ফ্রাইড চিকেন, যেটা খুব ফেমাস কোরিয়ানদের, সেইগুলো রয়েছে। উপরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা কিরকম টাইপের চিকেন চান, আর নিচে যে ফ্লেভার্সগুলো দেওয়া আছে। আমরা সুইট অ্যান্ড স্পাইসি ফ্লেভারটা চয়েস করেছিলাম বোনলেসে। আর এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন র্যামেন পাওয়া যায়। কোরিয়ান র্যামেন তো খুবই ফেমাস, বিভিন্ন রকমের র্যামেন দেখতে পাওয়া যাচ্ছে। আর এইটা হচ্ছে রাইস বোল, বিবিম্বাপটা আমাদের খুব খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরের বার আমরা অর্ডার করব, কারণ পেটে তখন অতটা খিদে ছিল না, সেই জন্য আর অর্ডার করা হলো না। তবে পরের বার অবশ্যই মাস্ট ট্রাই এটা বলতে গেলে। আর এই হচ্ছে আরেকটা জিনিস দেখতে পেলাম, গিমবাপ পাওয়া যাচ্ছে। জেনারেলি গিমবাপটা কিন্তু সহজে পাওয়া যায় না। গিমবাপটা অনেকটা সুশির মতন দেখতে হলো, একটু সুশির থেকে কিন্তু একটু ডিফারেন্ট। কোরিয়ান বিমবাপটাও পাওয়া যাচ্ছে, এছাড়া রাগবকি পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের রাইস বোল পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি বাপ কথাটার অর্থ হচ্ছে রাইস, কোরিয়ান শব্দে বাপ কথাটার অর্থ হচ্ছে রাইস। এখানে কোরিয়ানরা অ্যাকচুয়ালি বেশিরভাগই রাইস বোলস ওরিয়েন্টেডই খাবার খেয়ে থাকেন। তাই আপনারা এই বোলগুলোতে লাস্টে দেখবেন সব কিছুতেই বাপ 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 করে লেখা রয়েছে। তো এইরকম বিভিন্ন রকমের রাইস বোলস আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন চলে এসেছে আমাদের অর্ডার করা সুইট অ্যান্ড স্পাইসি চিকেন। এই চিকেনটা বেশ কিন্তু খাসা ছিল। আর এটা হচ্ছে কর্নডগটা, এটার মধ্যে অ্যাকচুয়ালি সসেস দেওয়া আছে। জেনারেলি কোরিয়ান যে কর্নডগ যেটা হয়ে থাকে সেটাতে কিন্তু কোনো সসেস থাকে না, সেটা পুরোটাই চিডাস চিজ আর সুইট কর্ন দিয়ে করা থাকে জেনারেলি, এবং লুকসটাও একটু ডিফারেন্ট হয়। বাইরের দিকে যেমন কর্নগুলো যেরকম ঝুলে ঝুলে থাকে এরকম দেখতে হয়, বাট এটা মোটামুটি খারাপ করেনি, কিন্তু ভিতরে প্রচুর অঢেল চিজ দিয়েছিল। আজকের জন্য এটুকুনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। শুভরাত্রি। ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ব্লগ।